নমস্কার বন্ধুরা, সোমস ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন সুন্দরী রেসিপি। চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে বেগুন সুন্দরী বানাই। বেগুন সুন্দরীর জন্য আমি নিয়েছি 4টে বেগুন। দেখুন বন্ধুরা, বেগুনগুলোকে ভালো করে ধুয়ে আমি এভাবে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম খানিকটা লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার বেগুনগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে বেগুনগুলো দিয়ে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে অবশ্যই ছাঁকা তেলে ভাজতে হবে। তবে এই রান্নার টেস্টটা খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, সব বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, প্রথমে কিছু মশলা গুলে নিয়েছি। এতে দিয়েছি 10-12টা কাজু বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো হাফ চা চামচ। এই মশলাগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। কড়াইতে কিছুটা বেগুন ভাজার তেল আছে, ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলা। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে যায়। অল্প একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম অল্প একটু চিনি, দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপের মতো দুধ। বন্ধুরা, এই রান্নাটা দুধ না থাকলে জল দিয়েও করা যায় অথবা গুঁড়ো দুধ দিয়েও করা যায়। আপনারা সেক্ষেত্রে গরম জলে গুঁড়ো দুধটা গুলে ব্যবহার করতে পারেন। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো।
দেখুন বন্ধুরা, ঝোলটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ শাহি গুঁড়ো গরম মশলা, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নাড়াচাড়া সব কিছু মিশিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার বেগুন সুন্দরী। এই রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আপনারা এই রেসিপিটি ভাত, রুটি, লুচি কিংবা পরোটার সঙ্গে খেতে পারেন। আমার আজকের এই বেগুন সুন্দরী রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।